আমি আজকে বানাবো কর্ন পনির। তার জন্য যা যা লাগবে আমি দেখো গোটা গরম মশলা নিয়েছি, বড় এলাচ আর দারচিনি, টমেটো, আদা রসুন, কাঁচা লঙ্কা আর আমন্ড, কাজু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন আর জিরের গুঁড়ো। কর্ন নিয়ে নিয়েছি, সুইট কর্ন আর পনির। তারপরে আমি কর্নটাকে ভালো করে বয়েল করে নিয়েছি, বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দেখো সাদা তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা হালকা ভেজে নেব। ভেজে নিয়ে ওটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নেব একটা পাত্রে। তোমরা যদি এই পনিরটা খুব নরম নরম রাখতে চাও তাহলে ঠান্ডা জলে ভাজার পরে একটু ভিজিয়ে দিও, ওটা খুব সুন্দর নরম থাকে। আর এই রেসিপিটা তোমরা লুচি রুটি দিয়ে খেতে পারবে। তারপরে আমি একটা ওই পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম, আর আমন্ড আর কাঁচা লঙ্কা কাজু দিয়ে দিলাম। দিয়ে আমি ওটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। একটু 5 মিনিট ধরে ফ্রাই করে নিয়ে আমি ওটার মধ্যে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে বেশ একটু ভালো করে টমেটোটা ঘেটে ঘেটে যাবে, ওটাকে আমি আবার উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে ওটা আমি একটু ঠান্ডা জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আবার ওই প্যানটা বসিয়ে দেব, দিয়ে একটু সাদা তেল পরিমাণ মতো দেব, একটা শুকনো লঙ্কা দেব, জিরের গুঁড়ো দেবো আর হিং দেব। দিয়ে ওর মধ্যে ওই পেস্টটা আমি যে বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়ে তেল ছেড়ে দিলে আমি ওটার মধ্যে আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু নুন দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সিদ্ধ করে রাখা কর্নগুলো ওর মধ্যে দিয়ে দেব। ওটার মধ্যে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। আমি পনিরটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট আমি ওটাকে ঢেকে রাখলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে আমি একটু ঢেকে দেব। দিয়ে ওর মধ্যে নামানোর আগে আমি একটু অল্প করে 1 চামচ বাটার দিয়ে দেব। বাটার দিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসে গেছে। তোমরা এইভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট বক্সে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।